আমার ছোটবেলা আমার বাবা মা মারা যায়, কারণ আমি অনেক কষ্ট করি। কষ্ট করতে করতে আমি এক বাসায় কাজ করতাম, মানে আমার বাড়ির পাশে এক বাসায় কাজ করতাম। করলে পরে দেখা যেতেছে যে সে আমার চাচা লাগে। চাচা, আমি যেমন ঘর ঝাড়ু দিই, আমার চাচা এসে আমার পিছদা জড়াইয়া ধরে, আমার করে। আমি কই কি ব্যাপার, সে আমার চাচা, চাচা হয়ে আমার জড়াইয়া ধরবো কি জন্যে? আমার খারাপ লাগতেছে। তো মনে মনে ভাবলাম যে কি ব্যাপার, আমার চাচা আমার সাথে এরকম করতেছে। আমিও তো মশালা দিলে বড় হয়েছি, আমি তো আর ছোড়ো না, কারণ 12-13 বছর বয়স তো একটা মানুষ বড় হই। তো অনেক কষ্ট করছি, আমার দাদির কাছে থাকছি। পরে আমার দাদির কাছে করলাম, দাদি আমি চিন্তা করতেছি আমি গার্মেন্টসে চাকরি করব। কয় গার্মেন্টসে চাকরি করবি, কার কাছে থাকবি? আমি কই সমস্যা নাই, আমার একটা খালাতো বোন আছে, তার কাছে আমি যাবো, এই কথা কইছি। কইছে যে আচ্ছা ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর। পরে আমি এভাবেই আমি ঢাকা আসলাম। ঢাকা আসার পরে আমি অনেক কষ্ট করে চাকরিটা নিয়েছি, কারণ 18 বছরের নিচে তো চাকরি হয় না। তারপরেও আমার চাকরিটা মোটামুটি আল্লাহ দিলে হয়ে গেছিলো। চাকরি হওয়ার পরে দাদা ওখানকার একটা সুপারভাইজার আমার দেখলে কি করে, এই আমার টেবিলে আসে, আমার এমনি মাথা হাতাইব, এমনি করবো, কয় তুই অনেক ভালো, দেশের বাড়ি কই, এগুলা কয়। আমি ভাবছি যে ভালোই, খুব খুব লোকটা অনেক ভালো মনে হয়, এটা ভাবতাম। কিন্তু লোকে কি করলো, হঠাৎ করে আমারে কয় চলো আমরা ঘুরতে যাব। কই? কয় কক্সবাজার। পরে আমিও কইছি যে আচ্ছা ঠিক আছে, আমিও যাবো কক্সবাজার। আমার মানে অনেক শখ, কারণ গরিবের মেয়ে তো ভালো মন্দ খাইও না, ভালো ভালো জায়গায় তো ঘুরিও নেই। পরে আমার নিয়ে কক্সবাজার গেল, যাই আর আমার নিয়ে হোটেলে থাকছে। ও মানে হোটেল রুম টাকা দিয়ে রুম ভাড়া যে নেয়, ওরা কয় হোটেল, আমি তার বুঝি নাই। পরে আমার নিয়ে যাওয়ার পরে আমার হোটেলে নিয়ে যায় আমার সাথে ওই সব কাজ করছে। আমি বললাম কি ব্যাপার, এগুলা তো বিয়ের পরে হবে, কি সে মানে না। আমার মনে করেন এমনভাবে আমার কাজটা করলো যে এমন ঝুপড়ে আমার বইয়ের উপর পড়ে গেছে গা, সে যেন কী খেয়েছে, মানে অনেকক্ষণ কাম করছে। এদিকে মনে করেন আমার ওই জিনিসটাতে একবারে, কারণ আমি তো প্রথম, আমার ওই জিনিসটা ফেটে গেছে। মানে ফেটে যাওয়ার পরে মানে কী করবো, আর বাকিটা নাই কই, বুঝে নিয়েন আপনারা। ওখান থেকে ও কি করছে, আমারে সুন্দর করে আমার ওই রুমে রাখা ওর মতন ও চলে আসছে। আমি জানতাম না। আমি বলছি তুমি কই যাও, কই যে একটু ওই যে সাগর পাড়ে একটু ঘুরে আসি, তোমার যখন খারাপ লাগতেছে তুমি শুয়ে থাকো। পরে আমি বলছি ঠিক আছে। তারপর আবার বললাম দেখো আমি একা একা এই রুমের ভিতরে আমি কেমনে থাকবো, চলো আমি বাড়িতে আমরা ঢাকা যাই। সে করতেছে না, কালকে আমরা সকাল 6টা বাজে টিকিট কেটে চলে যাব। আমি তো জানি না সে আমার সাথে 2 নম্বরই করবে। সে কি করলো, আমারে রাইখে সে চলে আসছে। এদিকে মনে করেন যে দরজার ভিতরে লক করতেছে, আমি তো দরজাটা খুলে দিছি। খুলে দেওয়ার লগে লগে দেখি যা 3-4 জন লোক। আমি কই আপনারা কেরা? কয় আমরা কেরা তোরে বুঝাইতেছি। পরে দেখি আর ঘরের ভিতরে আসলো। আসার পরে কইতেছে যে তোরে যে বিয়ে করবে চাইছে তোর কি লাগে, জামাই নাকি? আমি কই না, ওই আমার বিয়ে করতেছে, আমার এনে ঘুরতে আসছে। কয় তার আগে তুই এসব মানে কাজ সব করে হেলাইছস, আমরা সবই জানি, এখন আঙ্গুরও দিতে হবে। আমি চিন্তা করতেছি কি ব্যাপার, আপনারা আমরা সাইরা দেন, হ্যান ত্যান রেডি করতেছি না, ছাড়ার কোনো কথাই না। যে 5জন লোকের সাথে কি আমি পারি? দেখা যেতেছে একবার 5টা লোকের সাথে যদি একটা মেয়ের সাথে যদি এগুলো কাজ করে, তাহলে ওই মেয়ের কি জীবনটা থাকে? একবার হে করে মানে সবটি মিলা লাগছে আমার পিছনে, আমার অনেক কষ্ট লাগছে। আমি তারপরও মনে করি আমি এত কাহিল লইছি, আমি লড়তে পারি না, করতে পারি না। পরের দিনকা আবার এসে ওই 5জনই আসছে। 5জন এসে আমার সাথে ইচ্ছা মতো ওই সব কাজ করছে। দেখা যেতেছে আমার এই দিক দিয়ে মনে করেন যে ওই মাজা নিয়ে আমি উঠতে পারি না, হাঁটতে পারি না, খারাপ লাগতেছে। পরে আমি বলছি দেখেন আপনাদের দূরে পাও ধরি, অন্তত পক্ষে আমার জীবনটারে নিয়ে আমার বাড়িতে পাঠিয়ে দেন, আমি বাড়িতে চলে যাই গা। আমি আর জীবনে কোনো দিন কক্সবাজার আসবো না, এরকম কইছি। ওর ভিতরে একটা লোক ভালো ছিল, জিজ্ঞেস করছে যে তোর কি বাবা মা নাই? আমি কইছি যে না, আমার বাবা মা মারা গেছে, আমি দাদির কাছে থাকি, এখানে গার্মেন্টসে আসছিলাম, ওই সুপারভাইজার আমার নিয়ে আসছিল বিয়ে হওয়ার কথা কয়া, আমি জানতাম না। পরে ওই লোকই টাকা পয়সা দিয়া পরে আমারে পাঠাইয়া দিছে।